রাজ্যের প্রধান বিরোধী দল তথা সিপিএমের 3 দিনের রাজ্য সম্মেলন অতি সম্প্রতি শেষ হয়েছে। কেমন ছিল সেই অধিবেশন? সেই অধিবেশনে শুধুমাত্র কি রাজনৈতিক চর্চা হয়েছে, নাকি এর বাইরেও কিছু হয়েছে? সিপিএম দলের অভ্যন্তরীণ সূত্রে, বিশেষত মেলামাঠ সূত্রে যে বিষয়টা আজ প্রকাশ্যে এসে পড়েছে তা হলো এই সম্মেলন মোটেও শান্তিপূর্ণ ছিল না। সেই সম্মেলনে ব্যাপক রাজনৈতিক ঝড় বয়ে গিয়েছে। নবীন বনাম প্রবীণের মধ্যে যে রাজনৈতিক লড়াই, সেই লড়াইয়ে নবীন নেতৃত্বরা অবশেষে হার মেনেছেন। কি ঘটেছিল সিপিএম দলের রাজ্য সম্মেলনে, যাকে কেন্দ্র করে সিপিএম দলের যুব নেতৃত্বরা একযোগে সিপিএম দলের প্রবীণ নেতৃত্বের বিরুদ্ধে বিদ্রোহের আগুনে ফেটে পড়েছিলেন। এখানে উল্লেখ করা প্রয়োজন যে সিপিএম দলের এই রাজনৈতিক ঝড়ের অন্যতম প্রাণকেন্দ্র হলেন কমরেড মানিক সরকার, পলিট ব্যুরোর অন্যতম সদস্য এবং রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে কেন্দ্র করেই সিপিএম দলের রাজ্য সম্মেলনে ব্যাপক ঝড় বয়ে গিয়েছে। উল্লেখ করা প্রয়োজন যে সিপিএম দলের রাজনৈতিক সিদ্ধান্ত ছিল যে সমস্ত রাজনৈতিক ব্যক্তিত্বরা 75 বছর অতিক্রম করেছেন তাদের ক্ষমতা থেকে সরে যেতে হবে, অর্থাৎ নবীন প্রজন্মকে ক্ষমতায় টেনে আনতে হবে। সেই লক্ষ্যকে সামনে রেখেই সিপিএম দলের রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের এবং পরিহাসের বিষয় হলো পলিট ব্যুরোর নেতৃত্ব তথা প্রকাশ কারাতের উপস্থিতিতে নিজের তৈরি করা আইন নিজেই ভঙ্গ করল। শুধুমাত্র প্রাক্তন মুখ্যমন্ত্রী নৃপেন চক্রবর্তীর ভাবশিষ্য তথা মানসপুত্র কমরেড মানিক সরকারকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য। কেন্দ্রীয় নেতৃত্বের উপস্থিতিতে জিতেন চৌধুরী এই বিষয়ে কোনো ধরনের প্রতিবাদ না করলেও যুব নেতৃত্বরা কিন্তু প্রকাশ্যে এই সম্পর্কে বিক্ষোভ প্রদর্শন করেছেন এবং এই বিষয়টাকে কোনোভাবেই মেনে নিতে পারেননি যে দল যেখানে সিদ্ধান্ত নিয়েছে 75 বছর হলেই প্রত্যেক রাজনৈতিক ব্যক্তিত্বকেই দলীয় নেতৃত্বের পদ ছেড়ে দিতে হবে, কেন কমরেড মানিক সরকারকে তার পদ থেকে হটিয়ে দিয়ে তাকে নতুন দায়িত্ব দেওয়া হলো না? সিপিএম দলের রাজ্য সম্মেলনে রাজ্য কমিটির যে সমস্ত নাম ঘোষিত হয়েছে তাতে প্রথমেই রয়েছে কমরেড মানিক সরকারের নাম, যিনি ইতিমধ্যেই 75 বছর অতিক্রান্ত করেছেন। তো তা সত্ত্বেও দলীয় নীতি নির্দেশিকা ভঙ্গ করে শুধুমাত্র একজন ব্যক্তির স্বার্থসিদ্ধির জন্যই সিপিএম কেন্দ্রীয় নেতৃত্ব যে ধরনের হঠকারী নীতি অবলম্বন করেছেন তার বিরুদ্ধে সিপিএম দলের তরুণ প্রজন্ম ব্যাপক বিদ্রোহ করেছেন এবং প্রতিবাদে ফেটে পড়েছিলেন। তো সাম্যবাদে এই দলে গণতন্ত্র যে নেই সেটা আবারও প্রমাণিত হলো। তার অন্যতম উদাহরণ হলেন কমরেড মানিক সরকার, পলিট ব্যুরোর সদস্য, সেই সঙ্গে সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সহ অনেক গুরুত্বপূর্ণ পদে আসীন রয়েছেন। দলীয় নীতি মেনে নিশ্চিতভাবে অবসরে যাওয়ার কথা থাকলেও সেখানে শুধুমাত্র ব্যক্তিকেন্দ্রিক রাজনীতি, সুবিধাবাদী রাজনীতি এবং লবিবাজির ফলেই সিপিএম দলের তরুণ প্রজন্ম আজ সেই সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন, দলকে নেতৃত্ব দেওয়ার সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন শুধুমাত্র প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বাড়তি সুবিধা দেওয়ার জন্যই। এবং যাকে কেন্দ্র করে সিপিএম দলে আগামী দিন যে ব্যাপক সংকট সৃষ্টি হবে এবং দলের নিচু স্তরেও যে এ ধরনের নীতি অবলম্বন হবে, ফলে সিপিএম দল রাজনৈতিক সংকটে পড়বে তার বলার অপেক্ষা রাখে না। এবং এই রাজনৈতিক সংকটের অন্যতম হোতা হলেন কমরেড মানিক সরকার।